আল্লাহ তাবারক তাআলা কয় তোমাদের তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝুনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, এরপরে এশার পরে মাইক দিব, আমিও হররসি মাদাইয়া কম্মালায়া মুখ সার, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা দেখা কইতেছি আল্লাহু আকবার। আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বায়, আমার আম্মায়, আমার জারতো ভাইয়ে, আমার ফুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল সবচাইতে বড়। ঠিক কিনা? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কেরাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত। আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা তো সরছে জানালো সবসময় ফতুয়া দিয়া লাগছে, সবসময় ফাটা যেত। আল্লাহ রে কলি কষ্ট হয় আপনাদের? আল্লাহ রে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো তুই হেবি চেরি দিতে না? কয় বছর? 40। কথা কইবা অনেক ফেলছে যাবে। কয় বছর? 40। কিতা পড়ে? কিতা পড়ে? তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না বেড়ায়, জোহর পড়ে না বেড়ায়, এবারে ফরজ পড়ে দেখে তো 40 বছরে তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নাই। শয়তান সুর 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 কি আইয়ে হগিন্নি বেডির ঘর নাকি ফয়সাওয়ালার ঘর? এখন এবারে তো 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে। সলিমুতি গলিমুতি নামাজ পড়ে না, ফসব করে পানি লয় না। হেবারের রাজ্য শয়তান যাওয়ানোর দরকার নাই। হেবারে আরো কইছে, শয়তানে আরো কইছে মাশাআল্লাহ তে আমার তো আগুন্য মতো না আগুন্য। আমি এর লেগে তার ভাই যাও না তে মাশাআল্লাহ আমার তো ভালো পারে। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই। ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে, শয়তান আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লেগিয়া। মাইদ্রে তাইয়া ফাও টিপতে আছে, এবার আর ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাও টিপতে আছে। এবার একটা ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে। খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি, টাইম তো শেষ। এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ। যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই যায়, সেই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লইছে, এবারের কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরাইব, সব জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবারে আটকা ফাল দিয়ে ঘুমের তুইটা সেরা আহারে হারে করলাম কি তারে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের ফানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে
সাথে নামাজটা ধরছে ধৈরা সেইরা সকলে তো নামাজ টামাজ পড়ছে পড়ে সেরে ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে যে বেড়ায় 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা এখন 40 বছর এবারে তাহাজ্জুদ কাজা নাই তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে এবার আর তাহাজ্জুদটা সুইটটা গেছে গা কল যায় তো আর মানে না এরকম ওই বাতের ফাঁক উঠলে যেমনি এমনি ইয়ে উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায় এবারের ভিতরে আগুনটা বাড়ুই যে গেতো চায় মাইনসের লিগা বার হয় না যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা ইমামও নাই মুয়াজ্জিনও নাই মুসল্লিও নাই মুতাল্লি নাই এবারাই একলা এবারের ভিতরটা আটকানো ছাত করে উঠছে আরে 40টা বছরের তাহাজ্জুদ রে কেমনে সুইটটা লাইলো রে কি ঘুমাইলাম রে আল্লাহর লোক এত খাতির করলাম আল্লাহরে বন্ধু বানাইলাম এই ব্যান্ডা টুইটা সেরা উঁচু করে গোসল করিয়া এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাজ্য সুজা নামাজ পড়তাম আর যা আল্লাহরে বন্ধু বানাইলাম আমি না ঘুমাইছিলাম আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম আল্লাহ কোথাও আমার ডাক দিয়া তুললেও দিল না আল্লাহ কি নতুন আরেকজন ফাইয়া লাইছে কথা কই না তাহাজ্জুদ ফরি নাকি আরেকজন ফাইয়া লাইছে এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ টপ করে পানি ভরতে আছে আগুনটা যখন দইরা উঠছে এবার আর বইয়া থাকতে পারে না মসজিদের এই মাথাতে এই মাথাত গইরা আর চিল্লে কান্দে কি কারবার হইল রে আমি শেষ 40টা বছর কই কাটাইলাম 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে এই 40 বছর তো আমার জীবনে আর আইতো না সুবহানাল্লাহ কইতেন মায়া কারে কয় মায়া 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 আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথার যায় আল্লাহরে ডাক দেখো আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু আমি না বিলে তোমার বন্ধু আমি যে তোমারে বন্ধু বানাইছি তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই কারণ বন্ধু বানাইতে হইলে সায়স্টল আড্ডা মারণ লাগে আমি তো ওই সায়স্টল আড্ডা মারছি না আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি আমি যা কনের তোমারে কইছি মানুষে যখন সায়স্টল বইয়া বইয়া মজা মারে আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 আমি তো বইয়া বইয়াই দিয়ে না কইছি মানুষে যখন আড্ডা মারে মিছিল করে চা খায় বিস্কুট খায় আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 মানুষ যখন ওই আড্ডা মারছে আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ কত কথা কইছে আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয় এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গানি এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর কয় আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম কার পিছে কাটাইলাম আমি এলা ঘুমাইছিলাম তুমি কি একটা ডাক দিতে পারলা না আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম আজ শয়তান জিতলা আমি ঠকলাম বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন যা 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 তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম সুবহানাল্লাহ 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 হাই নিজে আলেম হইতে পারছো না দুঃখ নাই তুমি আলেম হইতে পারছো না সুযোগ পাইছো না গরিব মানুষ আব্বাই মাদ্রাসা দিছে না
তুমি আলেম হইতে পারছো না, তুমি তো এখন বুঝুন নইছ টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন নইছ, হাতে পায়ে ধইরা বইলা যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেম এনে হইছ না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই যে সাদা গেঞ্জি, আই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো। আমি ডাকতে আসি তে শুনে না কথা, থাক তুমি বাবা, ভাই তুমি বসো, একটা কথা শুনে দাও, বসো। আর উঠতো না, বসো। এই তো লক্ষ্মী শোনা মার্শাল্লাহ, ভদ্র ছেলে, ডাক দিছি তে বইছে, আর হাতে দৌড় দিছে, এটা ভালো হয়েছে না। তে যেন তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরে আবার মাহফিল লইয়াইও, সবাই কোনা আমিন। আর একটা লুক উঠতেন না, আপনি মাহফিলটার ওজন বুঝছেন না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল, এই বছরে একবার, তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইয়া লইছে মাহফিলে হেন, আপনি আর আমি মাহফিলের ওজন বুঝছি না। তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুকসাইর গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুচর, এই গ্রামের মানুষটিও, এই যারা কবরও, তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান, তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে ঘেরাও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ও রুহানি হালাতাইয়া দাঁড়াই, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়াই। আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না, আপনার আব্বা আপনার আম্মাই খেলে রয়েছে, আপনার তো খবর নাই, দেখে ফেরেস্তা, দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়াই রয়েছে, আর রুহানি হালতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে, তো ফেরেস্তায় জিগাইবে, আচ্ছা বললো না বাবা, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রয়েছি গীতা, ও তোমার এখনো গীতা? তখন ফেরেস্তারে তারা তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেওয়া কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে ওহন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বাই দাঁড়াই রইছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, তুমিও তো একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে, পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও কবরটার কাছে গিয়া জিগাইছো না। তোমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ, তুমি ওই বিদেশতে আইতা, ডাহাতে আইতা, চিটাগাংতে আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বার শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা এত চাষ কইরা খাও, আব্বার উড়াইটা ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নি, এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে, এবেডি বুড়া মানুষ, এবেডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না, কয়বারে বেডির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে, এই পাতলা কাঁথাটাও তো তোমার ঘরে রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছের ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও, একদিন দিগিয়া জিগাইলা না আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবর? আমি মুশতাক হয়ে যে আমার আব্বা নাই,
85 সালে আমার আব্বাই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। আজকে 4 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে এত আশায় আমার কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এইসব পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3 নম্বর কি চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল। আপনার কবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই। একটা মানুষ আর উঠো না, এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন নি একজন? একজন আমার মহসিন ডাক্তার কই? মাশাআল্লাহ, দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবে না, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়া বইয়া আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাদ যাইবেন ইনশাল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন। আচ্ছা, মহসিন সাহেব উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুইজনই আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও কোন আমিন। 2 নম্বর জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। একটা লোক আমার দরকার 20,000। হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা একটা লোক পারবেন?
যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আয় আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে দুইটারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে, মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবরগুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও, আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ কে আছেন? 10,000 টাকা একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্য রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে সব কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোনটা কেন? বড় লোকেরা সব করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা হইরা গেলে যেন বইয়ে বইয়ে দোয়া করতে পারে, এলাকা আদর কইরা কইরা নাতি ফালে। আমার এই নাতি মারহাবা কেন দাও? আসেন না 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন যে হুজুর আমি ইনশাআল্লাহ এই 10,000 পারতাম না, 5,000 টাকা দিয়া দেন। আসেন না একটা লোক, আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5,000 টাকা আমি দিয়া দেন। মাশাআল্লাহ। কেনা জনাব খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক নেই? মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি অন্য আছে, তার তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব এরকম লোক আমার কাছে আছে। নম্বর সব আগে আলাপ করলেন না গেলে? আচ্ছা জানা এবার 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হইনা লাইও যাও। এবার আমি সভাপতি যখন কি করবো, এই 10,000 দিয়ে দিব, যাও তোমরা দিয়ে দিমত করো। আচ্ছা তোমরা যে মানো কইছো, এবারটা তো জিগাইলাম না, মানেনি, রায় একতর হয়েছে। ও মানে বলো মারহাবা, বলো আমিন। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা কেন দাও? কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বাড়ার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়া লাইও কোন পারবো নি? আল্লাহ আল্লাহ তো বার পারে কেনা? আমরা হুদায় হুদা কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা করে নেবো, হুদা লাগাই দিয়া দেখবেন তারে যখন দুজনের কাজে লাগে টান দিয়ে ধরলে না তে রুইকা যায়। আমি কই টান দিয়ে ধরছেন কেউ সাইডা দেয়, 2টা খাইয়াই হোক ঠেললেও তো ফাটাইতেন পারতেন না। টান দিয়ে ধরলে না দেখবেন তেমন তামা করে লাগবে, কই নেই এই একটা ভাব হুদা ফা। যখন উপরে 2টা ঘুষি ফুটে আছে তাই দেখবি তারা ঠেললেও নিতে পারতে কি তারা কাও না খাইছে রুজুরে করছে কার্যক্রম বেশি সুবিধার কাম না খাইয়া লাইছে তো এর লেগে। হ্যাঁ কিটা করছে? কে সভাপতি সব নগদ দিছে 5,000, আবার দিব। মারহাবা কয় না তো? বেড়ায় ছবি তুলে রাখ। আগে 5,000
ওখানে আবার নতুন করে মারহাবা কয় না দাও কত হইল 15,000 আল্লাহ যেন কবুল করে সবাই কও আমিন ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয় সবাই কোন আমিন 5,000 টাকা একটা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি এই নামটা বলেন জনাব মফিজুল ইসলাম ভাই এটা ভাই না তালুই খেলার লগে ভাই কইয়া লাইছি আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরা তালুই আবার দিয়া লাইব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমিন মাশাআল্লাহ 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 আর আছেন নিও 5,000 টাকা আল্লাহ আল্লাহ হ্যাঁ 5,000 আমার চাচাতো ভাই মাশাআল্লাহ জীবন কি নাম জীবন মোহাম্মদ জীবন এই বাচ্চাই বসো হ্যাঁ বাচ্চা বসো ও এটা দিদি সুতুলতাছে এটা নি মাদ্রাসা তোর উড়স্কিতি তোর যে হুইতো ঘুমাই গেল ভিতরা মারহাবা বলো জোরে বলো মারহাবা গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি সাইডে দিতেছে আমি কত তাড়াতাড়ি সারুন না মানুষ মনে করছো 2-2.5 ঘন্টা তো ফুয়েল লোকে মারহাবা বলো খালি গরম দেখে কমের ভিতরে সাইডে দিতে আসি এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন মিয়া কিতা না আপনার কিতা আপনার কিতা নাতির বঞ্জমাই আরেক নাতি মারহাবা কয় না রে আয় আল্লাহ আমার আরেক নাতিন জামাই তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমারে মিলাই দাও মাশাআল্লাহ কই মেম্বার সব কই আসাদ মাশাআল্লাহ জনাব জামাল হোসেন মেম্বার রানিং মেম্বার মানে হইল দৌড়ের উপরে মেম্বার রানিং মানে কি তারে দৌড়ে দৌড়ি না এটা কি মিশা কথা কইছি এই রানিং মানে কি তারে তো আমি আপনার এটাই করলাম দৌড়ের উপরে মেম্বার মানে যেই মেম্বার অ্যাক্টিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000 মারহাবা করা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনগণের খাদেম হিসেবে কবুল করো বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমিন আর আছেন নাকি 5,000 আল্লাহ আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসাও করারের মাদ্রাসা ছুটে ছুটে ফলা পাইনি বালা করে ঘর দর যাওয়া নাই কোনো মতো ওই আগের বার কইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেওয়া তুলছে হাফসখানা এটার ভিতরে কোনো হইতো না আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ কই জারাত মায়া লাগাই দাও একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা আসেননি একজন 5,000 টাকা পারবেন নি একজন পারবে মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ কি ইসুফ পুলিশ নাম আরে না ইউসুফ হলো নাম পুলিশ চাকরি করছে না ও হাজি মোহাম্মদ ইউসুফ পুলিশও চাকরি করছে এবার নাম এবারে আপনি মাইন্ড করেন না আমি ফলাফেন্ডে বুঝাইয়া কইছি হ্যাঁ মারহাবা কয় না রে হাজি মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ উনি দিল 5,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আমি তো ফইলা ডরাই নিছিলাম মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে আল্লাহ ফটা ফটতে তো আল্লাহ করলে জগটা বড়ে বদনাটা বড়ে বাইয়া সাইয়াও পড়ে আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও কই আলাইছি আল্লাহ কই আলাইছি 5,000 টাকা আছেন নি হাজার কো বলা বাইনে 275 জায়গা মতো বেড়া তারপরে কি না করছে তোরা রে কইতে আরে সময় দিবি তো সাবেক মেম্বার দুইবারের মেম্বার হ্যাঁ আগামীতে আবার নেতৃত্ব দিতে দোয়া করেন দেন কি না জনাব হ্যাঁ কি হ্যাঁ শুনলাম তো কি তার বাড়াই দিবে
না দইরা দিয়ে রাত ছাড়েন, আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইন আপনারে বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করে? না, কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কাম লাগলে আরো যদি পছন্দ করে আরো বাড়াই দিবে। টেহা কিতা পছন্দ হইল দাম, মার হাবা কয় না। জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম না, শেষ ভালো যার, সব ভালো তার। একটা লোক আমার দরকার। 5,000 কই আলাইছি আল্লাহ। আল্লাহ একজনের কলজার ভিতরে মায়া লাগাই দেও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল টেহা নারী। একটা লোক আল্লাহ ফুদ বিদেশ তাহে কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও। কই আলাইছি আল্লাহ। একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। কই আলাইছি আল্লাহ। আসেন নি একজন? পারবেন নি একজন? নাই। এই প্যান্ডেলটার ভিতরে এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই। এই ফলাফান আর রেডি করো না, বস। আসেন নি একজন? 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন দেরি করেন না, পটপট পটপট করে কইয়া লাইবেন। আর দেরি করার দরকার নেই। আমরা দোয়া করে ভাই গিয়া রাইতে এই জায়গাতে আছে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো। এক নাম্বারে 1,000 কেনা নাম সারা নাম সারা। আমরা কি একটা নাম রেখে দিয়ে দিতা? ও মানে নাম কইতো না। আপনি যদি নাম সারা, আমি তো বলছি নাম নিয়ে রেখা দেওয়ার লাগবো। নাম কইতো না, নাম আছে। উনি দিয়া দেবে 5,000 টাকা। বলো মার হাবা। বসেন এই মুরব্বী, বসেন। শেষ আর সামান্য একটু। ও টেহালে আইতাছে। ও তাইলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ? হ্যাঁ হ্যাঁ মনে আছে এবার কথা। ওই যে হ্যালো যাইতাম, হ্যালো দেখা। হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1,000। বসেন আপনি এখানে সামনে বসেন। আব্বা নাই, আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে। অসুস্থ মানুষ। তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে। নগদ 1,000 টাকা দিয়া লাইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোন আমিন। মাশাআল্লাহ নগদ 1,000 টাকা। আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেন। আসেননি একজন? আল্লাহ ফরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। 1,000 টাকা দেবেন নেই, প্যান্ডেলের ভিতরে একটা লোকও নাই। আপনারা যারা আছেন 1,000 টাকা দিতেন না? ও নাই 1,000 দেবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছেন। আমার কলজার টুকরা যুবকের আইস জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে বিলাই দাও 1,000 টাকা। মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। আর আছেন আলমগীর? হ্যাঁ ও মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1,000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন।
সবাই স্বপ্নশীল সভাপতি আর শেখ আক্তার দেবে 1000 টাকা। স্বপ্নশীলীর সভাপতি শেখ আক্তার উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমি। সবাই মিলে আমরা দোয়া করাম একটু, এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি। আব্দুল মুমিন সভাপতি বাড়ি 1000। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টেহা দেন, তো আপনি না দই নাতে বালা 2টা টেহা দেন, ওকে ফাইন। 10টা টেহা দেন, 2টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লও, দাও বিসমিল্লাহ, যা দিব হাতে লইয়া লও, মুট করে হাতে লও। হ্যাঁ মাশাআল্লাহ, এই যাও বিসমিল্লাহ, জানো 10-20 টাকা 50 টাকা 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আবাদা সালেহা জাহেদা বানাই দাও, সবাই কোন আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে দাও। সবাই ছেলেরা যারা পারো দাও, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো, ওরে কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাইবা, মানুষ আরো দৌড়ে আইবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনেন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়া, আমার দাদা মুরব্বীরা দখলে চিনে নে, আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। তারপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। তো এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা বসো, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুরের দেহাও কইরাইলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে,
আমি চমৎকার একটা ডিজাইন। আমি গাড়ি মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়? ও হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। যেটা কইতেন না মার হাবা, কয় হাজার লোক? আমি গাড়ি করছুত কিতা এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো? টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? কয় হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তেছে 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনে এটা করাম। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মার হাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাই দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার এবার বুঝেন? 6,000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যাইতে আছে? এটা এক কোনাত খেলে লিখে এই কোনাত মানুষ চিনা যায়নি, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টেহা আমার তো আরো আছে। সাদরা করামো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরিক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। একজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ একটু বসেন, দোয়া করে যাব আমরা। উঠেন না এই ছেলে, ধরতেছে কেন? কি করবা গিয়া আগে? এই তো মাশাআল্লাহ। বসেন। আচ্ছা 5 মিনিট আগে বাইক গিয়া কিটা করবেন? আমরা লোকটি বুঝে নাও। আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই তো, ফাললে দিবেন না ফাললে নাই। আসেন নিহাজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে 1,000 টাকা দিবেন। মাশাল্লাহ। আমাদের পুলিশ আমার ভাই উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছেন। এখানে জানি কে হাত বাড়াইলো? মাশাল্লাহ। 1 বস্তা সিমেন্ট দিলাম আমি। মাশাল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও, আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যায় না। আল্লাহর ঘর মসজিদও না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 100টা টাকা, 200টা টাকা বিসমিল্লাহ কইয়া পকেট দেন। মতিন টেইলার্স উনি 1,000 টাকা দিয়েছেন। ও 2টা টাকা দাও, পকেটে টাকা থাকলে 2 টাকা দাও ছেলেরা, যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আল্লাহ দিব। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, এ দিয়া মসজিদও দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, অসুবিধা কি? শরিক থাকেন, শরিক থাকেন তো ওদও কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ।
যে যা পারেন নাতিটার লেগে দোয়া করবেন, এই নাতিটার ভর্তি করাই রাখছি। মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে, আল্লাহ যেন তারে হাফেজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টাতে ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20টা ফাললে দিয়ে নো, মসজিদ আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ করাইব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লইছে তুলছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? হেন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। এই বাজারে কেমনি আর এখানে মসজিদ নাই? বাজারে তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, পাশেই মসজিদ আছে, ওই মাদ্রাসার কাছে আছে, ওই পাশেও আছে। ও আমাদের ওই যে নাগা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, হুজুর মারা যাওয়ার পর আমরা আর ওই মসজিদে যাই নাই। এখানে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না, 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনি খবর ফোন দিয়ে ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, সেন্টারিং কতদিন লাগে বুঝতেছি না, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা